হ্যালো এভরিওয়ান, নতুন একটা বাংলাদেশের ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি এই ব্লগটা আসলে আমার মেমোরিতে আজীবন রেখে দিতে চাই। কারণ আজকে আমার সাথে দেখা হচ্ছে আমার আমার ফ্রেন্ডের, এবং তাও 18 বছর পর। হ্যাঁ, 18 বছর পর আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, এবং আসলে ওর সাথে দেখা করার পরে মনে হচ্ছিল আমি আসলে এখন বুড়া হয়ে যাচ্ছি। কারণ 18 বছরের আগের মেমোরি আমাদের যেমনটা সতেজ, সজীব, এবং 18 বছর পরে আমার কাছে মনে হচ্ছিল আমরা মনে হয় সেই বয়সটাতেই আবার ফিরে গিয়েছি। তো দেখা করেছিলাম আমরা তেরিয়াকিতে, এই রেস্টুরেন্টটা ওই চুজ করে। আর আমার যেহেতু থাই, চাইনিজ বা প্যান এশিয়ান খাবার খুব পছন্দ, তাই আমিও খুব হ্যাপি হই। তো এখানেই তো এইডেনও এসেছিলো। লাকিলি কীভাবে জানি এইডেন সেদিন এসেছিলো, কারণ আমরা দুজনেই প্ল্যান করেছিলাম আমাদের দুজনের বাচ্চাকে নিয়ে আমরা যাব। কারণ যখন আমরা লাস্টে দেখা করেছি তখন দুজনই স্টুডেন্ট, বাচ্চা বাচ্চা আমরা নিজেরাই। আর আজকে আমরা দুজনই মা, এবং দুজনই হচ্ছে ফুটফুটে দুইটা, একজন ছেলে একজন মেয়ের মা। ভাও। তো এই তো এখানে রায়না, এবং রায়নাকে নিয়ে খাওয়া দাওয়ার বিষয়টাতে খুব আহ, ওর কষ্ট করতে হয়েছিল, কারণ রায়নার পছন্দের খাবার ছিল না, এবং ও ডাম্পলিংয়ের জাস্ট উপরের পার্টটুকু খায়, ভিতরের মাংসটুকুও খায় না। সো রায়না কিন্তু আমরা একটু মজা করছিলাম, এবং হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আমরা বাবুল্যান্ডে যাব। বাবুল্যান্ডের কথা শুনে এই দুজন যে এত খুশি, এবং এই দুজনের একটা বন্ডিং যে ক্রিয়েট হয়েছে, ওফ কী বলবো, মাশাল্লাহ। আর আমরা এদিকে একটা গেম খেলছিলাম, এবং গেমের শুরুতে আমি বলছিলাম যে এই গেমটাতে আমি কখনোই জিততে পারি না, আমি লাইক লিটারালি ফার্স্টেই আউট হয়ে যাই। এবং বিনতি বলছিল যে না, দেখবি যে এবার আমরাই ফাইনালে খেলবো। আর লিটারালি আমরাই ফাইনালে খেলেছিলাম, এবং বিনতি উইনার হয়েছিল। ওয়াও। তো এই তো ওকে আমি একটা গিফট করেছিলাম, একটা লিপ গ্লস, বাচ্চাদের লিপ গ্লস। এটা এটা পুরোপুরি বাচ্চাদের, এবং ও এইটা পেয়ে এত হ্যাপি। ও কোথায় আয়না দেখবে, ও অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি ওকে বললাম যে বাইরে আয়না আছে, ওখানে দেখো। সো ওইখানে দেখে এতটা খুশি হয়েছিল নিজেকে দেখে, এবং এইটা আসলে আমাকে, এবং এইদিন পিছে পিছে এসেছে দেখার জন্য যে কি কেন আসছে, এবং এইদিনকেও একটা কিস করে, এবং এটা এত ফানি একটা মোমেন্ট ছিল। যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। 18 বছর পর ফ্রেন্ডকে দেখলাম, এবং এই মোমেন্টটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। আজকে সবাই এখানে বিদায় নিচ্ছি।